গুড ইভিনিং স্টুডেন্টস। আমি আগের লেকচারে আলোচনা করেছিলাম যে গসের থিওরামের প্রমাণ আর কিভাবে গসের থিওরাম অ্যাপ্লাই করতে হয়, আর গসের থিওরামের প্রমাণটাই আমি বিশেষত আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে, অর্থাৎ গসের থিওরামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সেই গুরুত্বপূর্ণ তথ্য কি? নাম্বার 1, গসের থিওরামের ক্ষেত্রে যে ফাইটার কথা আমরা বলছি, ফাই ক্লোজ সমান কিউ ইনসাইড বাই এপসাইলন জিরো। এই যে কিউ ইনসাইড অর্থাৎ অভ্যন্তরে অবস্থিত আধান F1 বাই এপসাইলন জিরোর গুণ। এখন ফাই ক্লোজ, এই যে ফাই ক্লোজ মানে একটা বদ্ধ সারফেস। এই বদ্ধ সারফেস বা ফাই ক্লোজটা কিসের ক্ষেত্রে? সেই বদ্ধ সারফেসটাকে আমরা বলছি গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস অর্থাৎ গাউসীয় তল। গাউসিয়ান সারফেসটা কি? হোয়াট ইজ গাউসিয়ান সারফেস? না, একটা 3D ক্লোজ সারফেসকেই আমরা বলছি গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস হচ্ছে একটা 3D ক্লোজ সারফেস। ঠিক আছে, তার মানে ফাই ক্লোজ মানে ফাই ক্লোজটা কার? অ্যাবাউট কার? অ্যাবাউট গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেসের যে ফাই ক্লোজ অর্থাৎ নির্গত ফ্লাক্স কিউ ইনসাইড বাই এপসাইলন জিরো। নাম্বার 2, একটা সারফেসের অভ্যন্তরে যদি আধান না থাকে তার জন্য যে ফ্লাক্স হয় সেই ফাই জিরো বাই এপসাইলন জিরো জিরো হয়। কেন জিরো? কারণ তার অভ্যন্তরে যে আধানটা, সেই অভ্যন্তরের আধানটা শূন্য। এখন কেন এটা আমরা কিভাবে জিরো হচ্ছে এটা একটু দেখে নিই। মনে করা যাক একটা আধান কিউ বাইরে রয়েছে, তাহলে এই আধানের জন্য ফ্লাক্স নির্গত হচ্ছে। এই আধানের জন্য এটা হচ্ছে ডিরেকশন অফ দা ইলেকট্রিক ফিল্ড, ই ফিল্ডের ডিরেকশন। ভালো করে বোঝো, এইখানে একটা সারফেস এরিয়া আছে, এই সারফেস এরিয়ার ডিরেকশনটাও এই দিকে। এখানেও একটা সারফেস এরিয়া আছে, এর ডিরেকশনটা আবার এই দিকে। কিন্তু এই সারফেস এরিয়াতে ই এর ডিরেকশনটা কোন দিকে? ই এর ডিরেকশনটা তো এদিকেই যাচ্ছে। তাহলে এর জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাকে যদি আমরা ফাই 1 বলি, ফাই 1 কত হবে? ই ডিএ, কারণ এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল জিরো। আর এর জন্য যে ফ্লাক্সটা হবে ফাই 2 সমান কত হবে? ই ডিএ cos 180, কারণ পরস্পর বিপরীত দিকে। তাহলে সেক্ষেত্রে কি পেলাম? ই মাইনাস ই ডিএ। তার মানে ফাই সমান ফাই 1 প্লাস ফাই 2 যদি করি সেক্ষেত্রে হয় ই ডিএ মাইনাস ই ডিএ। ক্ষেত্রে কি হয়? শূন্য। তার মানে এক্ষেত্রে কোনো ফ্লাক্স থাকবে না। কিভাবে বোঝা গেল? এখান থেকে। এবার 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি আমরা একটু দেখে নিই। 3 নম্বর পয়েন্টে কি বলছে? যদি একটা ক্লোজ সারফেসের অভ্যন্তরে এরকম দুটো আধান আছে। মনে করা যাক এইরকম একটা ক্লোজ সারফেস, এই ক্লোজ সারফেসের অভ্যন্তরে Q1 আছে, Q2 আছে, আর বাইরে একটা আধান আছে Q3। তাহলে সেক্ষেত্রে এই সারফেস বরাবর টোটাল ফ্লাক্স কত হবে? তখন ফাই ক্লোজ কত হবে? Q1 প্লাস Q2 বাই এপসাইলন জিরো হবে। ফাইটা মানে এই সারফেসটার মধ্য দিয়ে ফ্লাক্সটা Q1 আর Q2 এর উপরে নির্ভর করবে, সেক্ষেত্রে Q3 এর উপর নির্ভর করবে না। কিন্তু এই সারফেসটার তলে যে পয়েন্ট আছে সেখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই তিনটে আধানের জন্যই থাকবে। সেটা আমরা একটু দেখি কি ব্যাপারটা। আচ্ছা, এই অংশটার জন্য আমরা কি লিখতে পারি? না, E1 ডিএ, আর এটার জন্য কি লিখতে পারি? E2 ডিএ Q2 এর জন্য, আর Q3 এর জন্য কত হবে? না, E3 ডিএ সমান, এইটা তো টোটাল ফ্লাক্স, এটা সমান কি হয়?
Q1 Q2 বাই এপসাইলন জিরো। এখানে দেখো টোটাল ফ্লাক্স কিন্তু ডিপেন্ডস অন দিস টু চার্জ। তাহলে এক্ষেত্রে আমরা ফাই ক্লোজ সমান কি পেলাম, E1 প্লাস E2 প্লাস E3 dA সমান Q1 প্লাস Q2 বাই এপসাইলন জিরো। ওকে, তার মানে যদি কোনো প্রবলেমসে আমাকে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই তিনটে আধানের জন্যই থাকবে, কিন্তু এই বদ্ধ সারফেসের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সটা কেবলমাত্র এই দুটো আধানের উপরই নির্ভর করবে। এতদূর পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই বিষয়টা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাইং গস ল, অর্থাৎ কন্ডিশন ফর অ্যাপ্লাইং গস ল, অর্থাৎ গসের সূত্র অ্যাপ্লাই করতে গেলে কি কি কন্ডিশনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বা কি কি কন্ডিশনগুলো আমাদেরকে ফলো করে গস লটা অ্যাপ্লাই করতে হবে, সেটা আমরা একটু দেখব। এখন আমি একটা কথা বললাম, কন্ডিশন ফর অ্যাপ্লাইং গস ল। তাহলে যদি এই কন্ডিশনগুলো, আমি যে কন্ডিশনগুলো বলবো, চারটে কন্ডিশন বলবো, সেই চারটে কন্ডিশন যদি আমরা ফুলফিল না হয়, তাহলে কি গস ল অ্যাপ্লাই করা যাবে না? তাহলেও গস ল অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সেক্ষেত্রে ম্যাথমেটিক্সটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আর আমাদের তো ম্যাথমেটিক্স কমপ্লিকেটেড হলে চলবে না, আমরা গস লটা ব্যবহারই করছি যাতে করে খুব সহজে ইলেকট্রিক ফিল্ডটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখি, তার মানে একটা কথা আমি বলে নিই যে গস ল অলওয়েজ অ্যাপ্লিকেবল বাট নট ইউজফুল। সর্বদাই গস লটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সেটা কার্যকরী হবে না। তাহলে 1, 2 করে আমি কন্ডিশনগুলো একটু দেখে নিই। 1 নম্বর কন্ডিশন, গাউসিয়ান সারফেস শুড বি সিমেট্রিক অ্যাবাউট চার্জ অ্যান্ড চার্জ ডিস্ট্রিবিউশন। ব্যাপারটা কি, এখানে যে চার্জটা থাকবে বা কোনো একটা সংস্থা, আধানের যদি সংস্থাও থাকে, এটাকে আমরা কি বলছি, একটা গাউসিয়ান সারফেস। এটা হচ্ছে একটা 3D, আমি 2D তে যদিও এঁকেছি, এটা হচ্ছে একটা 3D। তাহলে এই গাউসিয়ান সারফেসের রেসপেক্টে এই চার্জটা সর্বদাই সিমেট্রিক হবে, অর্থাৎ গাউসিয়ান সারফেস থেকে এই চার্জটা সর্বদাই সব ক্ষেত্রেই একই, এদিক থেকেও যতটা দূরত্বে, এদিক থেকেও ততটা দূরত্বে, এদিক থেকেও ততটা দূরত্বে, এদিক থেকেও ততটা দূরত্বে। তাহলে গাউসিয়ান সারফেস শুড বি সিমেট্রিক অ্যাবাউট চার্জ অ্যান্ড চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, নাম্বার 2, ইলেকট্রিক ফিল্ড on the Gaussian surface should be symmetric or constant, অর্থাৎ গাউসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে, গাউসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা একই হবে, সিমেট্রিক হবে অথবা কনস্ট্যান্ট। মানে এই চার্জের জন্য এখানে যদি ফিল্ডটা আমরা ই বলি, এখানেও ফিল্ডটা হবে ই, এখানেও ফিল্ডটা হবে ই। গাউসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টেই একই ফিল্ড থাকবে। তবে এই এখানে ই, এখানে যদি ই না হয়, এখানে যদি E1, এখানে যদি E2 হয়, তাহলে কি গস ল অ্যাপ্লাই করা যাবে না? সেক্ষেত্রেও গস লটা অ্যাপ্লিকেবল বাট নট ইউজফুল। আমি আগেই বলেছি, সেক্ষেত্রে এমন একটা ম্যাথমেটিক্স আসবে যেটা খুব কমপ্লিকেটেড, যেটা আমাদের কাছে কাম্য নয়। নাম্বার 3, ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু দ্য সারফেস এরিয়া। এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা উইথ রেসপেক্ট টু দ্য গাউসিয়ান সারফেস, এখানে যে সারফেস এরিয়াটা আছে, সেই এরিয়ার রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সর্বদাই একই হবে। একই হবে মানে এখানেও যা হলো, এখানে ডি আর ই এর মধ্যে ডিরেকশন, এখানেও সেই ডি আর ই এর মধ্যে ডিরেকশন, এখানেও ডি আর ই এর মধ্যে ডিরেকশন একই হবে। ঠিক আছে, এবার এই ডিরেকশনটা প্রত্যেকটা পয়েন্টে একই হবে, এটা মাথায় রাখবে। নাম্বার 4, গাউসিয়ান সারফেস শুড নট কাট এনি চার্জ। মানে গাউসিয়ান সারফেস কোনো চার্জকে কাট করবে না, মানে কোনো চার্জকে অতিক্রান্ত করে যাবে না। ঠিক আছে, যদি এই চারটে কন্ডিশন ফুলফিল হয়, তবেই আমরা গস লটা অ্যাপ্লাই করতে পারবো। আবার সেই আমি একই কথা বলি,
অ্যাপ্লাই সব জায়গাতেই করতে পারবো, বাট নট ইউজফুল, যেটা আমাদের কাছে ম্যাথামেটিক্সটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা গস লটাতে এমনিতে সহজতর করার জন্য ব্যবহার করি, তাই আমরা এই চারটে কন্ডিশনের জন্যই আমরা গস লটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী লেকচারে অ্যাপ্লিকেশন অফ দ্য গস ল নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।